নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে। আজকে তৈরি করব শীতের সবজি দিয়ে স্পেশাল ছোট মাছের ঝাল। এই ছোট মাছের ঝাল কিন্তু শীতকালে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে আজকে আমি এই ছোট মাছের ঝালটা তৈরি করব সেটাই দেখে নিই। তার জন্য সবার প্রথমে 500 গ্রাম আমুদি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমুদি মাছটাকে ভালো করে মাথাটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এইবার এই মাছটাকে ভেজে নেওয়ার জন্য অন্যদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এইবারে তেলের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। দেখুন মাছটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে মাছটাকে আমি একটা বাটিতে তুলে নেব। একইভাবে যে বাকি মাছগুলো রয়েছে এগুলোকেও ভেজে নেব। এখানে কিন্তু আমার সমস্ত মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন সমস্ত মাছ ভেজে নিয়েছি। এইবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নটা দেওয়া হয়ে গেলে এইবার এই ফোড়নের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজকালি। এখানে 500 গ্রাম আমুদি মাছের জন্য 250 গ্রাম পেঁয়াজকালি আমি বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজকালিটাকে দিয়ে এর মধ্যে একটা মাঝারি সাইজের আলুও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আলুটাকেও দিয়ে দিলাম। এইবারে পেঁয়াজকালি আলুটাকে খুব ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দেব। আর অন্যদিকে মাছের জন্য একটা আমি মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বড় সাইজের মিক্সার জারে নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা আর 10টা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ, 1 চা চামচ সাদা সর্ষে, 1/2 চা চামচ গোটা জিরে, সামান্য একটু জল দিয়ে একটা মিহি মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। অন্যদিকে এখানে কিন্তু পেঁয়াজকালি আলুটাও খুব ভালো করে ভাজা হয়ে এসছে। এইবার এই ভাজা পেঁয়াজকালি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আলু পেঁয়াজকালির সাথে কিন্তু আমি আরও 2-3 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজটা যাতে করে নরম হয়ে যায় ঠিক ওই রকম করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু দেখুন পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এইবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এক একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার আমি এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ ব্যবহার করেছি। আপনারা কিন্তু অবশ্যই ঝালটা কে কতটুকু পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নেবেন। এবার আমি শুকনো লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আরও 5 মিনিটের মতন একটু মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। দেখুন 1 চা চামচ নুন দিয়ে আমি আবারও একটু ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা কিন্তু একদমই অল্প ব্যবহার করতে হবে। বেশি জল দিলে কিন্তু এটা কিন্তু ঝোল ঝোল হয়ে যাবে। এই ঝালটা কিন্তু একদমই বেশি ঝোল থাকবে না। তাই সামান্য একটু জল দিতে হবে যাতে করে আলুটা আর পেঁয়াজকালিটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। দেখুন এখানে কিন্তু এটা 2-3 মিনিট ঢাকা দেওয়ার পরে ভালো করে ঝোলটা ফুটে উঠেছে। সব কিছু মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার সমস্ত আলু পেঁয়াজকালি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন টমেটোগুলো কিন্তু একদমই গলে যায়নি, এরকম গোটা গোটাই থাকবে। এইবার ভেজে রাখা আমুদি মাছটাকে দিয়ে আমি আবারও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব এর মধ্যে এবার বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেলে সবার শেষে দিয়ে দেব একটু কাঁচা সরিষার তেল। তাহলে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দারুণ টেস্টি পেঁয়াজকালি আলু দিয়ে আমুদি মাছের ঝাল। এই আমুদি মাছের ঝালটা দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। এটা এতটাই টেস্টি হয়। শীতকালে কিন্তু একবার হলেও আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর এটা খেতে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেই সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর দেখতে হয়েছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।